একটা বন্ধ ঘর কিন্তু অনেক রকম গল্প শোনাতে পারে। হুম, একটা বন্ধ ঘর দেখলে মাথায় অনেক রকমের প্রশ্ন আসে। সবার প্রথমে এইটাই যে ভিতরে কে আছে। তাহলে কেউ বলবে, দাদা দরজায় নক করে কেন জিজ্ঞেস করছেন না যে ভিতরে কে আছে? ঠিক আছে, আপনি দরজায় নক করলেন, কিন্তু দরজা খুলল না। তখনই সন্দেহটা বেড়ে যায় যে ভিতরে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। তারপর আপনি দরজা একটু জোরে নক করলেন, কিন্তু দরজা তাও খুলল না। এবার আপনি ভাবছিলেন যে কি করবেন। তখন আপনি আপন মনে নিচের দিকে তাকালেন, আর নিচের দিকে তাকিয়ে আপনার মুখ থেকে চিৎকার বেরিয়ে এলো। আপনি দেখলেন যে আপনার পায়ে রক্ত লেগে রয়েছে, বা এটা বলা ভালো, আপনি রক্তের সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন। আপনি ভয়ের চোটে পিছিয়ে এলেন, আর পিছিয়ে এসে যেটা দেখলেন আপনি, সেটা আপনাকে হতবাক করে দিল। আপনি ভয়ে কষ্টে গোঙাতে শুরু করলেন। আপনি দেখলেন যে ওই রক্তটা দরজার ভিতর থেকে আসছে, মানে ভিতরে কেউ খুন হয়েছে। আপনি কাউকে ডাকার জন্য পিছন দিকে ঘুরলেন, আর দেখে আপনার জ্ঞান হারানোর অবস্থা হলো, কারণ ওই রক্তটা দূর অবধি গেছে। দেখে মনে হচ্ছে যে কেউ কাউকে টানতে টানতে এত দূর নিয়ে এসেছে, আর তারপর ভিতরে নিয়ে গেছে। অনেক লোক জড়ো হয়ে যায়, সবাই মিলে দরজাটা ভাঙে, আর ভিতরে আপনি যেটা দেখলেন সেটা আপনি সহ্য করতে পারলেন না। আপনি স্তম্ভিত হয়ে গেলেন, আপনার মুখ থেকে শব্দ বেরোলো না, আর আপনি অজ্ঞান হয়ে গেলেন। এবার আপনি নিজেই দেখুন যে আপনি কেন অজ্ঞান হয়ে যেতেন। Hello, Hotel Sunshine. May I help you? Yes, sir. Yes, sir. Surely, sir. You are welcome. রক্ত? রুম সার্ভিস, রুম সার্ভিস। ম্যানেজারকে ডেকে নিয়ে আসি। ভাই তোমার প্রবলেমটা কি বলো তো? কোনো না কোনো গোলমাল তুমি করেই ফেলো। স্যার আপনি নিজেই দেখে নিন, বাইরে গেট থেকে এখানে অবধি আছে রক্ত? ভেতরে কে আছেন? দরজাটা খুলুন। রুম নাম্বার 112 তে কে আছে? কোনো রাজবীর নামের কেউ একজন আছেন। রাজবীর? রাজবীর বাবু, দরজাটা খুলুন। রাজবীর বাবু, দরজা খুলুন। তোমার কাছে ডুপ্লিকেট কার্ড আছে? হ্যাঁ স্যার, তাড়াতাড়ি দাও আমাকে। এই নিন স্যার। তো রক্ত? স্যার, যে এই লোকটাকে মেরেছে না, তার মনে হয়েছিল ও মারা গেছে। আর আততায়ী যেই ঘরের বাইরে চলে গেছে, রাজবীর উঠে দাঁড়িয়েছে আর কোনো রকমে নিজেকে টেনে হিঁচড়ে ঘরের বাইরে নিয়ে গেছে। হ্যাঁ স্যার। কিন্তু লোকটাকে মারছিল যখন, ও চিৎকার করলো না কেন? হোটেলের কোনো স্টাফকে ডাকা উচিত ছিল। স্যার, হ্যাঁ? এই একটা পাম্প পেয়েছি। পাম্প? এটা হতে পারে আততায়ীর অথবা রাজবীরের। কিন্তু স্যার, এই বডিটা গেল কোথায়?
রাজবীর চিৎকার আদৌ করেনি, তার মানে আগেই ও মারা গেছিল। তারপরে ওর লাশটাকে এখান থেকে হোটেলের বাইরে টানতে টানতে নিয়ে গেছে কেউ। রাজবীর আর অন্য লোকটার মধ্যে নিশ্চয়ই মারামারি হয়েছিল। রাজবীর মারা গেছিল, তারপরে ওর লাশটাকে এখান থেকে বাইরে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছে। এখানে হোটেলের মধ্যে একটা খুন হলো, তার লাশটাকে বাইরে টানতে টানতে নিয়ে যাওয়া হলো, আর তোমাদের মধ্যে কেউ কিচ্ছু দেখোনি? হ্যাঁ, এটা হোটেল না অন্য কিছু? রাজবীর, রাজবীর কোথায়? আপনারা, আমি রাজবীরের ওয়াইফ। আমি রাজবীরের ছোট ভাই রণধীর। রাজবীর কোথায়? আমরাও এটা জানার চেষ্টা করছি যে রাজবীর এখন কোথায়। মানে রাজবীর ঠিক আছে তো? এখনো কিছু বলতে পারছি না, কিন্তু এই রাজবীর এখানে এসেছিল কেন? বাড়ি থেকে বেরোনোর সময় ও বলেছিল কোনো ইম্পর্টেন্ট মিটিং আছে, আর যদি রাতে দেরি হয়ে যায় তো ও এই হোটেলেই থেকে যাবে। ও, স্যার, হ্যাঁ, এই দেখুন পাস, ওখানে ওই কোণে পড়েছিল। একটা পাবের পাস। হয় পাসটা রাজবীরের, আর না হয়তো ওই আততায়ীর। রেডি লাবণ্য, এই পাবে গিয়ে একটু খোঁজ করো এই পাসটা কার। ইয়েস স্যার। হ্যালো, লাশ রক্তাক্ত অবস্থায় কোথায়? হসপিটালের বাইরে? ঠিক আছে, আমরা আসছি এক্ষুনি। ওকে। হসপিটালের বাইরে একটা লাশ, ওটা রাজবীরে নয় তো? এর মুখ তো সাংঘাতিকভাবে জখম হয়েছে। এই লাশটা আপনারা পেলেন কোথায়? এটা হসপিটালের বাইরে পড়েছিল। জামা কাপড় চেক করেছেন এর? না না, আমি তো আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। চেন। এই আংটি আর চেনগুলো তো সব একই রকম রয়েছে, কেউ চুরি করার চেষ্টা করেনি। তার মানে এই খুনটা লুটপাট করার উদ্দেশ্যে হয়নি। হুম। রাজবীর? রাজবীর? হ্যাঁ, এই দেখো। আরে হ্যাঁ, কিন্তু এই হোটেল থেকে হসপিটাল অবধি পৌঁছালো কি করে? এই শার্টটা তো রাজবীরেরই। রাজবীর।
নিজেকে সামলাও। বৌদি, রাজবীর বৌদি প্লিজ, বৌদি প্লিজ নিজেকে সামলাও। শান্ত হন ম্যাডাম, প্লিজ। নিজেকে একটু সামলান, প্লিজ। রাজবীরের কোনো শত্রু? তোমার মাথায় কারো নাম আসছে? না, দাদার কোনো শত্রু ছিল না। কেউ তো ছিল নিশ্চয়ই, তাই তো মার্ডারটা হলো। হ্যাঁ, দাদার একজন পার্টনার আছে, সে দাদাকে খুব জ্বালাতন করতো। কি নাম? ত্রিলোক। ত্রিলোক? কেন না, কিন্তু ও তো ওর পার্টনার ছিল, তাহলে বিরক্ত করতো কেন? হ্যাঁ, কিন্তু ও অন্য একজনকে পার্টনার পেয়ে গেছে। ওই লোকটা চাইছে দাদা ওকে নিজের সমস্ত ভাগ দিয়ে কোম্পানি ছেড়ে চলে যাক। তো রাজবীর মেনে নিয়েছিল? না, দাদা কেন রাজি হবে? এটা দাদার নিজের বিজনেস ছিল, দাদা কেন ছেড়ে চলে যাবে? এই ত্রিলোক এখন কোথায় কিছু জানো কি? ওকে তো আপনি অফিসেই পাবেন। কিছুদিন আগে অনেক বড় ঝগড়া হয়েছিল রাজবীরের সাথেও। আচ্ছা, এই ঝগড়া কি নিয়ে হয়েছিল এদের দুজনের মধ্যে? মাইসেলফ মিস্টার ত্রিলোক। মিস্টার ত্রিলোক, আপনার সঙ্গে আলাপ করে খুব বেশি আনন্দ হলো না। এখানে তো অনেকগুলো ট্রফি রাখা আছে দেখছি। হ্যাঁ, আমার কলেজ লাইফে আমি রেসলিং চ্যাম্পিয়ন ছিলাম। আসলে একটা মার্ডার হয়ে গেছে। মার্ডার? মজা করছেন আপনারা? আপনারা জানেন পালোয়ানরা হাসে খুব। এটা হাসির কথা নয় মিস্টার ত্রিলোক, রাজবীরের খুন হয়ে গেছে। রাজবীর? মানে আমাদের রাজবীর? আমার পার্টনার? হ্যাঁ, ওই রাজবীরের কথাই বলছি আমরা। রাজবীর খুন হয়ে গেছে? আগে হ্যাঁ। কিন্তু ওকে খুন করলো কে? এটা আপনি বলুন না। আমি কি করে জানি রাজবীরকে খুন কে করেছে? আপনাকেই বলতে হবে, কারণ খুনটা আপনি করেছেন। কিন্তু আমি ওকে কেন খুন করতে যাব? এটা অন্যায় হচ্ছে, এটা আপনারা ঠিক করছেন না। তাহলে কাকে দিয়ে খুন করিয়েছেন ওকে? আরে আমি ওকে কেন খুন করাতে যাব? কারণ ও নিজের সমস্ত বিজনেস আপনাকে দিতে রাজি হয়নি। আরে আমি ওর বিজনেস নিয়ে কি করব? আরে তুমি পুরো কোম্পানিটার মালিক হয়ে গেলে, টাকাই টাকা। হ্যাঁ, যেই কোম্পানিতে শুধু লোকসানই লোকসান, সেই কোম্পানি ধুয়ে কি আমি জল খাবো? আপনারা নিয়ে নিন এই কোম্পানি, এনে নিজের চোখে দেখুন। এই কোম্পানিকে কোনো পাগলও কিনবে না। আমি তো চাইছিলাম নিজের শেয়ার কোনো রকম ভাবে বিক্রি করে এই কোম্পানি ছেড়ে দিই। তো আমি নিজে রাজবীরকে বলেছিলাম যে আমার ভাগটা দিয়ে দে, আমি চলে যাই। আচ্ছা, ব্যাপারটা যদি এরকম হয় তাহলে ওই অমৃতা এর নাম কেন নিল? আপনারা কে? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? শুনুন, কিছু প্রবলেম হয়েছে? কোনো প্রবলেম না থাকলে তো আমরা আসিই না। মানে নিশ্চয়ই কিছু হয়েছে। হুম, কি? একটা খুন। খুন? হ্যাঁ, কিন্তু কিন্তু খুনের সাথে আমার কি সম্পর্ক? তোমার নাম রিয়া তো? হ্যাঁ। এটাকে চিনতে পারছো? এটা এটা আপনি কোথায় পেলেন? সেখানেই যেখানে খুনটা হয়েছিল। ম্যাডাম, আপনি নিশ্চয়ই এটাই ভাবছেন এত তাড়াতাড়ি আমরা এখানে এলাম কি করে, তাই না? আমরা হলাম সিআইডি।
আর কিছু বলার আছে আপনার? কিন্তু এটা আমার নয়। কি? 16ই অক্টোবর রাত্রে তুমি ডিস্কে গেছিলে তো? 16ই অক্টোবর দেখ, বেশি নাটক করার দরকার নেই বুঝলি। ম্যানেজার নাম্বারটা দেখেই আমাদের বলে দিয়েছিলেন যে এই পাসটা তোমাদের দুজনেরই। চলুন ম্যাডাম, বিউরোতে চলুন, চলুন। কিন্তু খুন কার হয়েছে? রাজবীরের। এখন এটা বলবেন না যে আপনি রাজবীরকে চেনেনই না। রাজবীর, রাজবীরের খুন হয়েছে। দেখেছো কেমন নাটক করে চলেছে? রাজবীর বেঁচে আছে। কি? হোয়াট? বেঁচে আছে? হ্যাঁ। আরে কি করে বেঁচে থাকতে পারে ও? কি করে বেঁচে আছে মানে? আরে রাজবীর ভেতরে আছে, ও আমার সাথে রুমে ছিল। কোথায় ও? দেখাও। ও আমার সাথে রুমে ছিল। কোথায় ও? দেখাও। হাই, আই এম রাজবীর। রাজবীর, হুম। তুমি হোটেল সানশাইন থেকে এখানে কবে? আমি হোটেল সানশাইন? হ্যাঁ, ওখানে তুমি একটা বিজনেস মিটিং এর জন্য গেছিলে। না না, আমি তো ওখানে যাইনি। তুমি ওখানে যাওইনি? না কিন্তু তোমার স্ত্রী তো বলছিল যে তুমি ওখানে নাকি। স্যার, আমার একটা রিকোয়েস্ট আছে, প্লিজ এই ব্যাপারে আমার ওয়াইফকে কিচ্ছু বলবেন না। বলতে তো হবেই, নাহলে খুব চিন্তা করবে বেচারা। স্যার প্লিজ দেখুন, আমি ওয়াইফকে মিথ্যে কথা বলেছিলাম যে আমি কাজের ব্যাপারে হোটেল সানশাইন যাচ্ছি আর দেরি হয়ে যাবে বলে আমি ওখানেই থাকবো। আমি আসলে ওর কাছে যেতে চেয়েছিলাম। কিন্তু ওখানে হোটেলে যে তোমার নামে একটা রুম বুক করা। আরে রুম? কেউ ওর নামে হয়তো রুম বুক করেছে। যদি তুমি ওখানে না গিয়ে থাকো তাহলে খুন কার হয়েছে? খুন? হ্যাঁ খুন। ওখানে একটা খুন হয়েছে আর একটা লাশও পাওয়া গেছে। লাশ পাওয়া গেছে? কিন্তু স্যার আমার সাথে লাশের কি লেনা দেনা? রুমটা তোমার নামে বুক করা হয়েছে আর লাশের উপর যে জামা কাপড়গুলো রাখা রয়েছে সেগুলো তোমারই। আমার জামা কাপড় লাশের উপর? হ্যাঁ, তোমার জামা কাপড়, তোমার চেন, তোমার আংটি, তোমার ভিজিটিং কার্ড সব তোমার। আর তুমি বলছো যে কিসের লেনা দেনা? হ্যাঁ স্যার, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। লাশের উপর আমার কাপড় জামা, আমার চেন, আমার আংটি, আমার ভিজিটিং কার্ড। আমার মনে হচ্ছে নিশ্চয়ই কেউ তোমাকে বিপদে ফেলার চেষ্টা করছে। আগে হ্যাঁ একদম। দেখুন স্যার, জামা কাপড় ব্যাপারে আমি জানি না, কিন্তু যতদূর আমার চেন, আমার আংটির প্রসঙ্গ আসছে, এইসব জিনিস আমার বাড়ির লকারের ভেতরেই থাকে। সেফ? তাহলে এগুলো সব ওখানে লাশের গায়ে এলো কি করে? জানি না স্যার। জানি না বললে তো চলবে না মিস্টার। রুমটা রাজবীরের, কিন্তু রাজবীর বুক করেনি। রাজবীর হোটেলে ছিল কিন্তু রাজবীর হোটেলে যায়নি। খুনটা রাজবীরের হয়েছে কিন্তু রাজবীর বেঁচে আছে। লাশটা রাজবীরের, আবার রাজবীরের নয়ও। লাশের উপর রাজবীরের ড্রেস, আংটি, চেন পাওয়া গেছে কিন্তু রাজবীর জানে না। অমৃতা, বুঝতে পারছি না। অমৃতা, অমৃতা, অমৃতা। স্যার, আমার ওয়াইফ অমৃতা। রাজবীর না, স্যার আমাকে দাঁড়াও ছাড়ুন। তুমি। হাত লাগাবে না স্যার, ওর ও গায়ে। অসুস্থ হয়ে পড়ে আছে, ডক্টর ডাকতে হবে এক্ষুনি। আমরা স্যার। দেখছি। হ্যাঁ, শি ইজ ডেড। না, এটা হতে পারে না। অমৃতা, আরে না, আরে স্যার, ও হলো রাজবীর, আমার দাঁড়াও। স্ত্রী। প্লিজ। স্যার, এই দেখুন, গলায় দাগ আছে। গলা টিপে মেরেছে। এটা কি রাজবীর? ওখানে হোটেলে তোমার নামে রুম বুক করা, ওখানে একটা লাশ, আর এখানে তোমার নিজের বাড়িতে এইটা? হ্যাঁ, আমাকে কি জিজ্ঞেস করছেন স্যার? আমার স্ত্রীর লাশ তো আমার সামনেই পড়ে রয়েছে, আর ওই হোটেলে অন্য একটা লোকের লাশ পড়ে রয়েছে। আমি তো নিজে কিচ্ছু বুঝতে পারছি না এসব কি করে হলো। স্যার, এক মিনিট আসুন।
স্যার এই যে কিছু লাভ লেটার পেয়েছি। রাজবীর, এই চিঠিগুলোকে চেনো? এই হ্যান্ডরাইটিং তো ত্রিলোকের। ত্রিলোক? আরে আপনারা রাজবীরকে কে খুন করেছে জানতে পারলেন? হ্যাঁ, কে সে? ত্রিলোক। আমি? হ্যাঁ। আপনি তো সত্যি ভয় পেয়ে গেছেন দেখছি। রাজবীর বেঁচে আছে। কি? রাজবীর বেঁচে আছে? আগে হ্যাঁ। আপনারা বেশ ভালো অ্যাক্টিং করেন। কি করব, অভ্যেস হয়ে গেছে। অনেকগুলো শখ লাগছে আমাদের এই কেসে। নিজেই দেখে নিন। চিনতে পারলে? হুম, তোমার লেখা প্রেমপত্র অমৃতা খুব সাবধানে রেখেছিল। হ্যাঁ, এটা তো আমি এমনি লিখেছিলাম, মজা করে। লাভ অ্যাফেয়ার চলছিল? না, বাস এমনি। এমনি? কি রাজবীর জানতে পেরে গেছে? আগে হ্যাঁ। আর ওই আপনার হাতের লেখাটা চিনে নিয়েছে। আর অমৃতা? ও ও মারা গেছে। কি কি হয়েছিল ওর? ওকে কেউ খুন করে দিয়েছে। রাজবীর বলছে যে তুমি করেছো। আমি আমি কেন মারবো ওকে? আমি ওকে ভালোবাসতাম। ও কয়েকদিনের মধ্যেই রাজবীরকে ছেড়ে দিচ্ছিল। তাহলে রাজবীরই মেরেছে ওকে। ওই ওকে মেরেছে। আমি বুঝতে পারছি না যে সবাই আমাকে কেন ফাঁসানোর চেষ্টা করছে। এক তো ওই আমার স্ত্রীর সাথে ওর অ্যাফেয়ার চলছিল, তার উপরে আমার নাম নিচ্ছে। রাজবীর, তোমার নাম নেবে না তো কার নাম নেবে? হ্যাঁ, অমৃতা কার স্ত্রী ছিল? কার স্ত্রী ছিল? আমার। হ্যাঁ, যখন কোনো স্বামী জানতে পারে যে তার স্ত্রীর অ্যাফেয়ার চলছে। যদি আমি এমন কিছু জানতে পারতাম তো আমি বরং খুশি হয়ে যেতাম। হ্যাঁ, হ্যাঁ, আর আমি তো এমনিতেও বাহানা খুঁজছিলাম যাতে ওকে ডিভোর্স দিতে পারি আর রিয়াকে বিয়ে করতে পারি। তবুও তোমার স্ত্রীকে অন্য কেউ নিশ্চয়ই মারতে চাইবে না। যখন ও জানতে পেরেছিল যে তোমার অ্যাফেয়ার চলছে, চিৎকার চেঁচামেচি করেছিল নিশ্চয়ই। আপনি আবার ভুলে যাচ্ছেন, যখন ও মার্ডার হয়েছিল তখন আমি আপনাদের সাথে ছিলাম। সেকেন্ড কথা, তুমি বলেছিলে যে তুমি হোটেল সানশাইনে যাওনি। হ্যাঁ হ্যাঁ, আমি 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 ওখানে যাইনি। আচ্ছা, তাহলে এই পাঁচটা হোটেলের রুমে কি করে পৌঁছলো? কি হলো, মুখ বন্ধ? এই পাবের এন্ট্রির পাঁচটা হোটেলে কি করে পৌঁছালো? এটা কি করে আমি বলতে পারবো না। এটা ওখানে কি করে গেল? 1 মিনিট রাজবীর, 1 মিনিট। মনে হচ্ছে কোনো জাদু করতে চলেছে। হ্যাঁ, জাদু। আরে ঠিক একরকম পাস। আগে হ্যাঁ, ঠিক একই রকম পাস। আমরা এই পাসটা নিয়েই পাবে ঢুকেছিলাম। আরে হুম? রিয়া, আমি তো ভুলেই গেছিলাম আমার পাস তোমার কাছে ছিল। ডেটও তো একই। তাহলে পাবের ম্যানেজার কেন বললো যে এই পাঁচটা রাজবীরের? স্যার, আমরা জানি না যে উনি মিথ্যে কথা কেন বললেন, কিন্তু সত্যি তো আপনার সামনেই আছে। দেখুন, এবার তো আপনারা বুঝতে পেরেছেন যে আমি নির্দোষ। না, এখনো তুমি সন্দেহের তালিকায়। বিবেক, একটু ওই মেয়েটাকে ভেতরে আনো।
উনি আবার কে? এ একটা ট্রাম্প কার্ড। এখনই আমাদের কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তুমি হয়তো ভেবেছিলে যে যদি তুমি বলো যে তুমি রিয়ার বাড়িতে বসেছিলে তাহলে তুমি বেঁচে যাবে, হ্যাঁ? স্যার, এ হ্যাঁ হ্যাঁ, চেনো তো একে তুমি? আগে না। দেখো তো, এটাই তো রাজবীর যে হোটেল সানশাইনে এসেছিল। না, ইনি তো উনি নন। থ্যাংক গড। আপনাদেরকে তো আমি বলেছি আমি নির্দোষ, আপনারা আমার কথা বিশ্বাসই করছেন না। এই পুরো ঝামেলাটাই দুটো পাসকে নিয়ে স্যার। হোটেলের ম্যানেজারই একমাত্র বলতে পারবে এই দুটোর মধ্যে কোনটা সঠিক কোনটা নকল। স্যার, হ্যাঁ বিবেক, ওই যে প্রথম লাশটা পাওয়া গিয়েছিল, হ্যাঁ আমি ওর ফিঙ্গারপ্রিন্টস ম্যাচ করিয়ে দেখলাম। তাহলে কি পেলে? পাস না ফেল? পাস স্যার। গুড। বিবেক তো ভালোই কাজ করছে। এটা কি? এটা কি করে হতে পারে? স্যার, আমি তো কিছুই করিনি। ডেড বডির আঙুলের যে চিহ্ন ছিল সেটাই কম্পিউটারে দিয়েছি, আর কম্পিউটারে দেখালো যেটা হ্যারি নামের কোনো ব্যক্তির। বিবেক, আমি এখন পাপ থেকেই আসছি। ওখানে যে লোকটা এসেছিল তারও নাম কিন্তু হ্যারি। মানে মারা যাওয়ার আগে উনি পাবে গিয়েছিলেন? হ্যাঁ, মৃত্যুর আগেও পাবে গেছিল, কিন্তু হোটেলে ও রাজবীরের নাম নিয়ে থেকেছিল। অভিজিৎ, হুম? এই লোকটা একটা নামকরা শুটার। 4 বছর আগে এরকম একটা ক্রাইমের জন্যই ধরা পড়েছিল। কোর্ট থেকে পালিয়েছে, এখনো ধরা পড়েনি। সুপারি নিয়ে খুন করে। কিন্তু দয়া, এই মৃত শুটার রাজবীরের প্যান্টটা শার্টটা কেন পরলো? কি হয়েছে? কিছু না। তাহলে তুমি এরকম হাত পেছনে রেখেছো কেন? সাবধান, বিশ্রাম। স্যার, স্যার এই ছড়িটা রাখা ছিল ড্রয়ারে। হ্যাঁ আরে এই ফটোটা এখানে কি করে এলো? হ্যাঁ, এখন বুঝতে পারছি। কেউ একজন হ্যারিকে টাকা দিয়েছিল গিয়ে রাজবীরকে খুন করার জন্য। সেই জন্যই হ্যারি ওখানে হোটেলে এসেছিল। কিন্তু স্যার, টাকাটা কে দিতে পারে? তাছাড়া রাজবীরকে কে খুন করাতে চেয়েছিল? সেটাই তো জানতে হবে। এই ফটোর উপর থেকে আঙুলের ছাপ পাওয়ার চেষ্টা করো। যে এই ছবিটা দিয়েছিল হয়তো তার আঙুলের ছাপ এই ফটোর উপরে আছে। রাজবীরকে কে খুন করাতে চেয়েছিল? সেটাই তো জানতে হবে। এই ফটোর উপর থেকে আঙুলের ছাপ পাওয়ার চেষ্টা করো। যে এই ছবিটা দিয়েছিল হয়তো তার আঙুলের ছাপ এই ফটোর উপরে আছে।
আমি যদি কোনো দোষ করে থাকি তাহলে সেটা অমৃতাকে ভালোবেসে। তুই হলি একটা কাল সাপ। কেসটা শেষ হতে দে, তারপর দেখে নেব তোকে। আমি যদি কালসাপ হই তাহলে এখন তোর পাশে দাঁড়িয়ে কে আছে? তুমি আমাকে কেন দোষ দিচ্ছ? আমার ভালোবাসায় ওর পেটে খুব ব্যথা হচ্ছে। আরে ওকে জিজ্ঞেস কর ও নিজে কি করছিল। আমাকে কিছু না করেও ভাসানো হচ্ছে। আর আর আমার আঙুলের ছাপ কেন নেওয়া হচ্ছে? রাজবীরের এই ফটোটা হ্যারি বলে একটা লোকের ঘরে পাওয়া গেছে। হ্যারি একটা খুনি। এই ফটোটা হ্যারিকে কে দিয়েছিল এটাই জানতে হবে আমাদের। স্যার, হ্যাঁ লাবণ্য, ত্রিলোকের ফিঙ্গারপ্রিন্টস নেওয়ার কোনো প্রয়োজনই নেই। সেই লোকটাকে পাওয়া গেছে যার ফিঙ্গারপ্রিন্টস পেয়েছি ছবিতে। কেউ রণধীর, কি? আমি? ওরই ফিঙ্গারপ্রিন্টস পেয়েছি আমি ছবিতে। এসব কি বলছেন আপনি? রণধীর, তুই তুই আমার ভাই হয়ে তুই আমার নামে সুপারি দিলি? হ্যাঁ? না 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 দাদা, এই সমস্ত কিছু মিথ্যে। আঙুলের ছাপ এগুলো, মিথ্যে কথা বলে না। দেখুন, এই ছবিটা তো অনেক বছর ধরে বাড়িতেই পড়ে আছে। কে জানে ওর উপর কতবার আমি হাত দিয়েছি। শুধু আপনারই ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে ছবিতে, আর কারণ নয়। অন্য কেউ তো এই ছবিটা ছুঁয়েও দেখেনি। না, অন্য লোকেদেরও ছিল, কিন্তু খুনি হয়তো সেগুলোকে মুছে ফেলেছে। মুছে দিয়েছে বলছো? আগে বলো, যেদিন অমৃতার খুন হয়েছিল সেদিন তুমি কোথায় ছিলে? হ্যাঁ, আসলে ওই আমি দিল্লিতে গিয়েছিলাম স্যার, একটা দরকারি কাজে। কাজটা কি ছিল? কাজটা খুব দরকারি ছিল, মানে পার্সোনাল ছিল। কিন্তু আমি 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 প্রমাণ দিতে পারি। 1 মিনিট। দাদা, এই সমস্ত কিছু মিথ্যে কথা। এই লোকগুলো আমাকে ফাঁসাচ্ছে, কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, আমার বিরুদ্ধে চক্রান্ত করছে। তুমি তুমি এদের বিশ্বাস করো না দাদা। আমি আমি দেখছি, তুই আমার ভাই, তুই মিথ্যে কথা বলবি না। তুই তুই আমাকে মারবি না। স্যার, একটা পাম্প পেয়েছি। বম? ম্যানেজার বাবু, আপনি নিশ্চিত জানেন যে রাজবীর এখানে ছিল না? আমি তো ওনাকে দেখিনি পর্যন্ত। এখানে তো সব সময় এরাই থাকে। তুমি রাজবীরকে এখানে দেখোনি? হ্যাঁ, না স্যার, উনি তো এখানে আসেনি। আমি মিথ্যে কথা বলেছিলাম। কিন্তু কেন? আমাকে রাজবীর টাকা দিয়েছিল। রাজবীর নিজে? হ্যাঁ, রাজবীর হ্যারির খুন করেছে, আর আমাকে বলেছিল কাউকে না বলার জন্য। তার মানে রাজবীর নিজে হ্যারিকে মেরে ওর বডিটা ওই হসপিটালের বাইরে ফেলে দিয়েছিল। কিন্তু রাজবীর হ্যারিকে মারলো কেন? কেন মেরে ফেললে তুমি হ্যারিকে? আমি আমি তো ওকে চিনতামও না। ওই আমার আমার প্রিয়। আমি নিজের প্রাণ বাঁচানোর জন্য বুঝতে পারলাম না কি করে ওকে মেরে দিলাম। তাহলে পালালে কেন ওখান থেকে? হ্যাঁ, আমি ভয় পেয়ে গেছিলাম স্যার, সেই জন্য ওখান থেকে পালিয়েছিলাম। তুমি ওই পোশাকগুলো পরিয়েছিলে হ্যারিকে? হ্যাঁ কিন্তু তুমি কেন এসব করলে? হ্যাঁ স্যার, আমি এটা জানতে চাইছিলাম যে ওকে কে পাঠিয়েছিল, কে যে আমার প্রাণ নিতে চেয়েছিল। রাজবীর আমার বাড়িতে এই জন্যই লুকিয়েছিল যতক্ষণ না ও সমস্ত কিছু জানতে পারে। আর ওই পাপটার আরেকটা পাস, সেটা কোথা দিয়ে এলো? যে রাতে আমরা পাবে গেছিলাম, হ্যারিও ওখানেই ছিল। আমাদের পিছু করতে করতে ওখানে এসেছিল, কিন্তু আমি জানতাম না যে ওই হলো হ্যারি আর আমার প্রাণ নিতে এসেছে।
সেই জন্য ভুলবশত আমাদের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অমৃতাকে কেন মারতে গেলে? না স্যার, আমি অমৃতাকে খুন করিনি, প্লিজ আমার কথা বিশ্বাস করুন স্যার। ইয়েস স্যার, রাজবীর ঠিকই বলছে, ও অমৃতাকে খুন করেনি স্যার। কি? ইয়েস স্যার, কেউ এত জোরে গলা টিপে ধরেছিল যে হাড়গুলো ভেঙে গেছে স্যার। হুম, এইভাবে গলা টিপতে তো কোনো পালোয়ানই পারে। কোনো বডি বিল্ডার হতে পারে অথবা কোনো বক্সারও হতে পারে। একটা লোক আছে দয়া, চল। কি হচ্ছেটা কি? আমি যদি রেগে যাই তবে? তোর রাগের নিকুচি করেছে, চুপচাপ চল। কেন মেরেছিস অমৃতাকে? হ্যাঁ, আমি আপনাকে আগেই বলেছি যে আমি অমৃতাকে ভালোবাসতাম, আমি কেন মারবো ওকে? এসব ফিল্মের ডায়লগ পালোয়ানের মুখে ভালো লাগে না। চল। বললাম আমি একজন রেসলার, ভালো হবে না। তুই রেসলার ছিলিস নিজের কলেজের সময়, এখন নয়, বুঝেছিস? তবে দেখ, না দয়া সামলে নেবে। হ্যাঁ, আমি অমৃতাকে মেরেছি। কিন্তু কেন? তুমি তোকে ভালোবাসতে, তাই না? হ্যাঁ বাস্তাম, কিন্তু ও আমায় ভাসিয়েছিল। ও আমায় বলেছিল যে আমি রাজবীরকে মেরে দিই, তারপর আমরা বিয়ে করব। আর আমি রাজবীরকে মারার জন্য তৈরি হয়ে গেলাম। তারপর আমি রাজবীরকে মারতে হ্যারিকে পাঠিয়ে দিই। ও, সেজন্যই হ্যারি ওখানে গিয়েছিল। যখনই অমৃতা এটা জানতে পারলো যে রাজবীর মারা গেছে, ও তখনই আমার নাম নিয়ে নেয় আর আমায় ফাঁসিয়ে দেয়। আমার রক্ত গরম হয়ে যায়। আমি বুঝি ও যে কোনো লোককে ফাঁসিয়ে দিতে পারে। আমি অমৃতার মুখ সারা জীবনের জন্য বন্ধ করে দিই। অমৃতা তোমায় ধোকা দিল কেন? জানি না, আমাদের কোম্পানির কোনো তৃতীয় লোক হয়তো ওর সাথে মিলেছে। তৃতীয় লোক? সেটা কে হতে পারে? জানি না, কিন্তু ও কোম্পানির সমস্ত টাকা নিয়ে পালিয়ে গেছে। সমস্ত টাকা? সমস্ত টাকা, এমনকি আমার ভাগের টাকাটা নিয়েও। কোথাও সেটা রাজবীর নয় তো? আবার কি হবে? ওই চুরি করেছে। রাজবীরের বাড়ি থেকে এটা জানা যাবে যে এই চক্করটা কি। তুমি? আমাকে ওরা মেরে ফেলবে। দাড়িওয়ালা কেউ ছিল, অনেক কষ্টে আমি আমার প্রাণ বাঁচিয়েছি। কোথায় ও? জানি না, ও তো এখনই এখানে ছিল। আমি কোন রকমে এখানে লুকিয়ে প্রাণে বেঁচেছি। ওর কাছে একটা বন্দুক আছে, ও রাজবীরের সমস্ত টাকা দিয়ে পালিয়েছে।
স্যার রিয়া রাজবীরকে ভাসানোর চেষ্টা করেছিল। ও গ্রেপ্তার হওয়ার পরে তখন আমাকেও ভাসানোর চেষ্টা করেছিল। আমার থেকে যেই টাকা পেয়ে গেছে তখন আমাকে বেঁধে রেখে চলে গেল। দাঁড়া দাঁড়া। আমি রাজবীরকে ওর টাকার জন্য ভালোবাসতাম। লজ্জাও করে না তোমার? হ্যাঁ, লজ্জা লজ্জা তো অমৃতার পাওয়া উচিত, যে ত্রিলোকের সাথে মিলে নিজের স্বামী রাজবীরকে মারতে চেয়েছিল। লজ্জা তো রণধীরের পাওয়া উচিত, যে আমার কথা শুনে নিজের ভাইকে ঠকিয়েছে আর ওর সমস্ত টাকা পয়সা নিয়ে এসেছে। ঠিক আছে ঠিক আছে, এত বড় বড় কথার দরকার নেই। এরপরে তো বলবে আমাদের লজ্জা করা দরকার কারণ আমরা তোমায় গ্রেফতার করছি। লিস্টের বাকি নামগুলো জেলে বসেই বলবে, অনেক সময় পাবে সেখানে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.